তিন ধরনের ব্যক্তির সাথে কুরবানি দিলে জীবনে কখনো আপনার কুরবানি কবুল হবে না। লক্ষ টাকা খরচ করে কুরবানি দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কুরবানি কখনো কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা সেটা দেখেন না গরু কত বড় হলো, বকরি কত বড় হলো, কত বেশি কুরবানির পশুতে গোশত হলো, সেটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার হৃদয়ে কতটুকু তাকওয়া আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই জন্য প্রিয় ভাইরা, কোরবানির সময় আসলে বাংলাদেশের পারপাসে সবাই 3 শরিক 4 শরিক এবং কি কোথাও কোথাও 7 শরিকে কোরবানি দিয়ে থাকেন। কিন্তু আপনি জেনে রাখেন, আপনি 7 জনে মিলে কোরবানি দেন, তার মধ্য থেকে প্রথম নাম্বার যে ব্যক্তির সাথে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না যদি 7 জনের মধ্য থেকে কোনো একজন ব্যক্তির নিয়ত খারাপ থাকে। খুব সাবধান। আপনি বলতে পারেন ওদের নিয়ত খারাপ কিন্তু আমার নিয়ত ভালো না। পশু যেহেতু একটাই, তাহলে 7 জনের নিয়ত ভালো হওয়া লাগবে, তাহলে কুরবানি আদায় হবে। আর না হলে 7 জনের মধ্য থেকে একজনের নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, তাহলে কারো কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তির সাথে কুরবানি দিলে আপনার কুরবানি কখনো কবুল হবে না, সেটা হচ্ছে সুদখোর, ঘুষখোর, হারামখোর। মানুষের সম্পদ মেরে খায় এমন অসংখ্য লোক আছে সমাজে, সবচেয়ে দামি দামি মানুষ, কিন্তু তাদের ইনকাম হারাম। এমন ব্যক্তির সাথে কুরবানি দিলে জীবনে কখনো আপনার কুরবানি কবুল হবে না। তৃতীয় নাম্বার, এমন ব্যক্তির সাথে কুরবানি দিয়েছেন যেই ব্যক্তি কখনো নামাজ পড়ে না, নামাজের সাথে সম্পর্ক নাই, যেই ব্যক্তি আলেমদেরকে মহব্বত করে না, সারা জীবন ইসলাম এবং আলেমদের বিরোধিতা করেছে, এমন এক লোকের সাথে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার কারণ হচ্ছে ওই ব্যক্তির নিয়তটা খুব সম্ভবত সহি হওয়ার কথা নয়। এই জন্য এই ভুলগুলো যেন আমরা না করি। একটা সময় এমন ছিল, কুরবানি দেওয়ার পরে আকাশ থেকে আগুন আসতো, তারপরে তার কুরবানির বস্তুটাকে জ্বালিয়ে সরকার করে দিত, তার মানে তার কুরবানিটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কি সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন যে তুমি কুরবানি দিয়েছো, কুরবানির গোশতগুলো নিজে খাও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, কিছু ফকিরকে দাও, আত্মীয় স্বজনকে দাও, তারপরে বাকিগুলো তুমি নিজে আহার করো।